পুরুলিয়ায় হনুমানের মূর্তি ভেঙে ফেলার অভিযোগ। মূর্তি সংস্কার করতে তৎপর পুলিশ প্রশাসন। মালদা জেলার ঘটনার পর এবার পুরুলিয়া জেলায় রাতের অন্ধকারে ভেঙে ফেলা হলো হনুমানজির মন্দির। পুরুলিয়ার মফস্বল থানার ছররা গ্রাম পঞ্চায়েতের লেদাবেড়া গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো সহ বিজেপি কর্মী সমর্থকরা। পরে তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন। অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলন করবেন বলেন জানান। পশ্চিমবাংলার এই পরিস্থিতির কথা সংসদে তিনি তুলে ধরবেন বলেন জানিয়েছেন। পুরুলিয়া তো মালদার যে মথাবাড়ি, সেই মথাবাড়ির ছায়া দেখতে পেলাম। আর বিষয়টা খুব ছোটোখাটো এরকমও নয়। আমি হঠাৎ করে সূচনা পেলাম কি আমাদের এখানে পুরুলিয়া বিধানসভার মধ্যে যে ছড়রা জিপি আছে, ছড়রা জিপির লেদাবেড়া গ্রাম, সেখানে বজরংবলীর একটি মূর্তি আছে। সেই মূর্তি রাতের অন্ধকারে জিহাদিরা ভেঙে ফেলে দিয়েছে। তার ছবি আমার মোবাইলের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যাতে কেউ টের না পায়, খবর না পায়, গ্রামের লোককে চমকে ধমকে সেখানে ভয় দেখিয়ে সেটাকে রিপেয়ার করে আর আবার পুনরায় দাঁড় করিয়ে দিয়েছে একটা মূর্তি। সূচনা পাওয়ার পরে আমি যাওয়ার পরে দেখি যে মূর্তি লাগানো আছে, ভগবানের মূর্তি, তার পিছনে এই টুকরোগুলো ছিল। আমি সেখানেও আমার লাইভের মাধ্যমে দেখেছি তোলার সময়। আগামী 6 তারিখ রামনবমীর দিন, কাল থেকেই শুরু হয়ে গেছে। বছরের প্রথম দিনের পরেই 9 দিন ধরে বিভিন্নভাবে পূজার উপাসনার পদ্ধতিতে আমরা প্রভুকে প্রত্যেক দিনেই পুজো করব। আর এই সময় জিহাদিদের উৎপাত শুধু মথাবাড়ি নয়, পুরুলিয়াতেও। আমরা যাই, আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সম্মানীয় শঙ্কর মাহাতো মহাশয়, প্রাক্তন জেলা সভাপতি আমাদের প্রদেশের নেতা সম্মানীয় বিবেক রাঙ্গা মহাশয়, আমাদের যুব মোর্চার সভাপতি রহিদাস মাহাতো, জলধর মাহাতো, আমাদের সুরজ শর্মা সমেত জেলা স্তরের বিভিন্ন কার্যকর্তারা আমার সঙ্গে যায়। ওখানে লোকাল স্থানীয় নেতৃত্ব সঙ্গে ছিল। গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথাবার্তা বলি। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, পুরুলিয়ার এমন জায়গাতে কি করে সাহস পায় মূর্তি ভাঙার? আর ভাঙার এখন প্রায় আপনার যদি কাল রাতের ঘটনা হয়ে থাকে, রাতের অন্ধকারে হয়ে থাকে, ওখানে স্থানীয় মায়েদের যে কথা সেই অনুযায়ী, তাহলে প্রায় আনুমানিক 12 ঘন্টার কাছাকাছি হলো। পুলিশ যদি দাঁড়িয়ে থেকে ওটা রিপেয়ার করতে পারে, কিন্তু যে দুষ্কৃতীরা ভেঙেছে তাদেরকে এখনও কোনো অ্যারেস্ট করা হয়নি। তার মানেটাই হচ্ছে পুলিশের পুরো দেখরেখে, প্রশাসনের পুরো চোখের সামনে তারা একদম পুরোপুরি নিরাপদে ঘোরাফেরা করছে। আর তার কারণেই এরা শুধুমাত্র দুধেল গাইদেরকে, বিশেষ ভোট ব্যাংককে ঠিক রাখার জন্য মূর্তি রিপেয়ার করে পালিয়ে গেছে। এটা যদি অন্য কোনো জেলা থাকতো তাহলে রিপেয়ারও হতো না। এটা যেহেতু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এগুলোতে সম্ভব নয় বেশি উৎপাত করা। এখানে ভারতীয় জনতা পার্টির শক্তি আছে, এখানে হিন্দু সমাজের শক্তি বেশি আছে। আর তার কারণে তারা বুঝতে পেরেছে কি বেশি যদি কোনো কিছু করে তাহলে এটার বিপরীত রিয়েকশন হবে, সঙ্গে সঙ্গে রিপেয়ার করেছে। আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি, হিন্দু সমাজ নিজের মতো করে নামবে, বৃহত্তর আন্দোলনে যাবে। লোকতান্ত্রিক পদ্ধতিতে যা যা করার সব আমরা করব, একদম নিশ্চিত রূপে করব। দেখুন, গ্রামবাসীরা সেটা করেছে। বাকি আমরা যেরকম করার আমরা অবশ্যই আলোচনা করব। সব কিছু আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানাবো না।